ফ্লাইট বিড়ম্বনায় পড়েছে জাতীয় ফুটবল দল। দুপুর ১:৩০টায় নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরুর কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া হয়েছে সন্ধ্যা ৭টায়। এদিকে হামজা সুমিতবিহীন স্কোয়াডে ঘোষণা ছিল চমক, তবে স্কোয়াডে থেকেও ম্যাচে খেলতে না পারার কষ্ট নিয়ে নেপাল যাচ্ছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত জাতীয় ফুটবল দলের বহনকারী বাস। একে একে নামছেন কোচিং স্টাফ সহ ফুটবলাররা। হঠাৎ জামাল ভুঁইয়াকে দেখে ভক্তদের উন্মাদনা। ক্যারিয়ারের সায়ান্নে এসেও ভক্তদের কাছে জামালের জনপ্রিয়তা কমেনি এতটুকু। গত কয়েকটি ম্যাচে এই অধিনায়কের জায়গা হয়েছে সাইড বেঞ্চেই। দর্শক হয়েই উপভোগ করতে হয়েছে দলের খেলা। এ নিয়ে নিজের আক্ষেপ লুকালেন না জামাল ভুঁইয়া। যেটা আমার খারাপ লাগছে, আমি এশিয়ান কোয়ালিফায়ার্স এখনও খেলতে পারি না। আমি লাস্ট ম্যাচ ভুটানের সাথে খেলছি, আর ওই ম্যাচ আমরা দিচ্ছি। সো এটা অফকোর্স এটা কোচেস ডিসিশন, কে খেলবে কে খেলবে না, বাট আমি খেলতে চাই। মাত্র দুদিনের পূর্ণ অনুশীলন করে নেপাল যাত্রা ক্যাবরেরা শিষ্যদের। এ নিয়ে কোচ সন্তুষ্ট হলেও ভিন্ন সুরে কথা বললেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আমরা ভালো অনুশীলন করেছি, ছেলেরাও তাদের সর্বোচ্চটা নিংড়ে দিয়েছে। দুটি প্রস্তুতি ম্যাচেই আমরা জয়ের জন্য খেলব। এই ম্যাচগুলো দিয়েও আমরা হংকং এর প্রস্তুতি সারব। আমাদের মেইন টার্গেট হংকং। অফকোর্স আমরা চাইছি আরো ওরা যদি আগে জয়েন করতে পারে তাহলে টিমের জন্য ভালো, বাট এই কিংস ডিসিশন ছিল তা ওরা ৩১ তারিখ জয়েন করবে। সো এটা বাফুফে কিছু করতে পারবে না এটার ব্যাপারে, বাট ওরা জয়েন করছে, আমরা হ্যাপি। সো নাও উই আর লুকিং ফরওয়ার্ড টু নেপাল। নেপালের সাথে দুটি প্রীতি ম্যাচে নেই হামজা, সুমিত, ফাহমিদুলরা। দলের সাথে না থাকলেও ঠিকই নিজ দেশের খোঁজ রাখছেন হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারকে মিস করছেন দলের সবাই। ৫-৬-৭টা প্লেয়ার মিসিং। অফকোর্স আমরা ফিল করব, স্পেশালি হামজা নাই। সো এটা আমরা ফিল করব। আমি গতকাল হামজার সাথে আলাপ করছি। সো হামজা একটা স্মল ইনজুরি পাইছে, বাট উনি আমাকে বলছে এটা নট সিরিয়াস, বাট হংকংয়ের সাথে উনি আসবে। তবে দল ঘোষণায়ও চমক উপহার দিয়েছে বাফুফে। দল যখন নেপালের পথে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া হয় ২৩ সদস্যের দল। এমনকি নেপালে যাওয়ার আগে করা হয়নি কোনো সংবাদ সম্মেলন। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা।